মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে বাংলাদেশে ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু থেকে মাঝারি, তবু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার বাসিন্দারা বিকেলবেলায় হঠাৎ কম্পনের দোলায় নড়েচড়ে বসেছেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাত ৩টার পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল 4:30টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল ৩.৪ থেকে ৪ পর্যন্ত। প্রথম কম্পনটি অনুভূত হয় বুধবার মধ্যরাতে রাত ৩টা ২৯ টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে উৎপত্তি ঘটে ৪ মাত্রার কম্পন। কক্সবাজার জেলার টেকনাফ শহরে কেঁপে ওঠে এলাকা। তবে ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফে এটি খুব অল্প ঝাঁকুনির মতো অনুভূত হওয়ায় বেশিরভাগ মানুষ তা টের পাননি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে, কম্পনের উৎপত্তি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। এরপর মাত্র ২০ সেকেন্ড পরে রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মণিপুর। এটি মৃদু কম্পন হওয়ায় অনেকেই টের পাননি। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিট ৪৭ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। বিশেষজ্ঞদের মতে, ছোট বা মৃদু কম্পন সরাসরি ক্ষতিগ্রস্ত না করলেও এটি মানসিক চাপ বাড়ায় এবং মানুষকে সচেতন হওয়ার প্রয়োজন স্মরণ করিয়ে দেয়। আতঙ্ক বাড়াচ্ছে এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় কম্পন। এর আগে ২১ নভেম্বর সকালেও ঢাকাসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়, যা শিশুসহ ১০ জনের প্রাণহানি এবং ৬ শতাধিক আহতের ঘটনা ঘটায়। বর্তমান পরিস্থিতিতে মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, পরবর্তী বড় ভূমিকম্প আসতে পারে কিনা। অন্যদিকে আর্থকুইক নিউজ এভরিডের একটি আপডেটে জানা যায়, এখন থেকে আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, সৈয়দপুর, সিলেট, হবিগঞ্জ, শেরপুর, তুরা, মেঘালয়, খাসিয়া পাহাড়ে মৃদু মাঝারি ভূমিকম্প ৩.৫, ৫.২ অনুভূত হতে পারে। ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে বলা হচ্ছে সতর্কতা ও সাবধান থাকা।